ভালো গুলিটা আমার লাগতো, তাহলে এত কষ্ট হতো না। আমার ছোট ভাই ছিল, এই ভুলটা আমি কিভাবে করলাম? ভুল, আমি ছোট মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নিলাম। এই ভুলটা আমি কিভাবে করলাম? আমি কিভাবে মুখ দেখাবো ছোট মাকে? শোভন বাবু, এরকম কিচ্ছু হয়নি। যা হয়েছে সবার চোখের সামনে হয়েছে, সবাই সেটা দেখেছে। আর ছোট মা আপনাকেও তো ভীষণ ভালোবাসে, তাই না? উনি বুঝবেন। ও আমার ভাই ছিল, ও আমার ছোট ভাই ছিল। প্রতিজ্ঞা করছি আমি, তোমার মৃত্যুর জন্য তাই ওই শোভনার ফুল দুজনকে শেষ করে তবে দম নেব, নিশ্চিহ্ন করে দেবো দুজনকে। ছোট মা, আপনি 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 ঠিক আছেন তো? এটাই আমার পদ্ধতি, আমার অজয় বাবার মৃত্যুর শোক পালন করার। আগামী 13 দিন আমি এরকম জামা কাপড় পরেই থাকবো। ছোট মা, আমায় ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমায় ঘেন্না করো, কারণ আমার জন্যই অজয়। না বাবা, না। অজয়ের চলে যাওয়ার কারণ তুমি কি করে হতে পারো? ওর মাথা গরম হয়েছিল। অজয় বাবার শেষ হয়ে যাওয়ার কারণ হলো ওর নিচে। এই সব কথা মাথায় এনে তুমি নিজেকে কষ্ট দিও না। আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার মায়ের থেকে কম কিছু না। তুমি হয়তো আমায় জন্ম নাই দিতে পারো, কিন্তু তোমার ছেলের মতোই সব কর্তব্য পালন করব। আজকের পর আমার খুশির থেকেও তোমার খুশিটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যেমন ভাবে চাইবে, যা চাইবে তেমনটাই হবে এই বাড়িতে। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ছোট মা। তুমি যাও বাবা। এই 13 দিন অজয় বাবার সাথে আমার শেষ কিছু মুহূর্ত একসাথে কাটানোর আছে। অজয় বাবা এখানেই আছে, এই ঘরে। এই সময়টা ওর সাথে, আমি শুধুমাত্র ওর সাথে কাটাতে চাই। বৌমা, শোভন বাবাকে নিয়ে যাও। সেই হাত, যে হাত দিয়ে তুমি আমার হাতটা ধরেছিলে, সেটা আমার ছেলের লাল রক্তে রাঙানো। ওকে শেষ করার সময় তো তোমার এগুলো কিচ্ছু মনে হয়নি। আর একদম তুমি ঠিক বলেছো বাবা। এবার তো এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইব।
আর কতদিন পর ওর ব্যান্ডেজ খোলা হবে? 13 দিন। তারপর ওর মুখটা একদম সেরকমই হবে যেমনটা আপনি চেয়েছেন। 13 দিন। 13 দিন পরে ওদের সবার খুশির শ্রাদ্ধ হবে, যারা আমার সবকিছু কেড়ে নিয়েছে। প্রতিশোধের জন্যই তো তৈরি করছি আমি তোকে। 13 দিন পরে তোর চেহারা হবে শোভন আর ফুলের সম্পর্কের, ওদের আনন্দের, ওদের ভালোবাসার, ওদের স্বপ্নের ধ্বংসের কারণ। ওই পূরণ করবে আমার প্রতিশোধ। শোভন দাদু ভাই, অজয় চলে গেছে 13 দিন হলো। তোমাদের বিয়ের শুভ দিনটা অমঙ্গলে বদলে গেল। তাই আমি চাই তুমি মন্দিরে গিয়ে শান্তি সস্তায়ন করো। আজ একে শেষ করে আমার প্রতিশোধ পূর্ণ হবে। শোভন বাবু, শোভন বাবু, আপনি ঠিক আছেন তো? এই নিন জল। ফুল, তোমার সঙ্গে বিয়ে হওয়ার সময় তোমায় 7 প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এখনো অবধি একটাও করতে পারিনি। আমি কথা দিয়েছিলাম যে আমি তোমায় সব সময় আনন্দে রাখবো, কিন্তু যন্ত্রণা ছাড়া আর কিছুই দিলাম না। শোভন বাবু, স্ত্রীর মানে শুধু একটা সম্পর্ক নয়, জীবনের একটা প্রতিজ্ঞা আর একটা অধিকারও। প্রতিজ্ঞা সারা জীবন সব সময়ের জন্য পাশে থাকার, আর অধিকার আপনার আনন্দের সঙ্গে সঙ্গে আপনার সব ব্যথা, সব দুঃখের পাশে থাকা। আর এই অধিকার তো আপনি আমার থেকে কেড়ে নিতে পারবেন না। আর কে বলেছে আপনি আমাকে কখনো কিছু দেননি? শোভনবাবু, আমি আপনাকে পেয়েছি, আর এর চেয়ে বেশি দামি কিছু হতে পারে আমার জন্য? শোভনবাবু, যা হয়েছে ওটা আমরা বদলাতে পারবো না, কিন্তু আপনি দেখবেন এরপর এই দুঃখ খুব তাড়াতাড়ি ভুলে যাবেন, আর তারপর সবকিছু ঠিকঠাক হবে, শুধু আনন্দই থাকবে।